হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বুঝতেই পারছো আজকের কোথায় চলে এসেছি। হ্যাঁ, আজকের হচ্ছে জামা কাপড়ের দোকানে চলে এসেছি। তো অনেকগুলো হচ্ছে নিমন্ত্রণ বাড়ি পড়েছে, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, তারপর নিজেদেরও একটু কিছু কেনাকাটা করতে হচ্ছে, চলে এলাম। তো এটা দেখো, আমাদের বারুইপুরেই একটা দোকান, তারকনাথ বস্ত্রালয় বলে। তো সেখানেই চলে এসেছি কেনাকাটা করতে। তো প্রথমেই শাড়ি কিনবো, তো শাড়ি দেখছিলাম। দেখো, এই শাড়িগুলো হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি। তো শাড়ির কালারগুলো ডিপ ডিপ বলে আর ওই শাড়িগুলোর দিকে গেলাম না, তবে শাড়িগুলো দেখতে খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। এইগুলো হ্যান্ডলুমের শাড়ি বলছিল। প্রথমে এই শাড়িগুলো দেখছিলাম। দেখো শাড়িগুলো, দেখো কালারগুলো বেশ সুন্দর, ডিপ ডিপ কালার রয়েছে। তো তোমাদের আগে হচ্ছে রাধেশ্যাম বস্ত্রালয় হচ্ছে শেয়ার করেছিলাম অনেকবারই, যে ওখান থেকে জামা কাপড় কিনি। তো রাসমার্টের এই দোকানটা থেকেও আমরা হচ্ছে মাঝে মাঝে টুকটাক জিনিস যা কিছু কেনার থাকে কিনি। মোটামুটি দামের মধ্যে হচ্ছে ঠিকঠাকই, মানে দামের মধ্যে বলছি, যে দামে আমি কিনতে চাই আর কি, মোটামুটি জিনিস এখানেও পেয়ে যাই। বেশ ভালো, মানে রেঞ্জের মধ্যে জিনিসপত্র ভালোই আছে। তো দেখো, এবারে হচ্ছে শাড়ি দেখছি। তো কোনটা কোনটা নিলাম সেটা হচ্ছে পরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে এসে। আগে দেখিয়ে দিই কী কী হচ্ছে দেখছি। তো এইগুলো দেখো জামদানি শাড়ি, প্রথমে যেগুলো দেখালাম এগুলো সব হ্যান্ডলুমের। তো হ্যান্ডলুম হচ্ছে খুব একটা হচ্ছে ভালো লাগছিল না সেভাবে বলে তারপরে জামদানির দিকে গেলাম। তো জামদানি শাড়ি তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি কোনটা নেব। এই শাড়িটা দেখো, অল ওভার কাজ। তো ওই জন্য বললাম একটু খুলে দেখাতে। আর এই দোকানেও আমরা অনেক দিন ধরেই যাচ্ছি, তো এদেরও সাথে হচ্ছে সম্পর্ক খুব ভালো। তো ওদের মানে দেখাতে বললে ওরা পুরোটাই হচ্ছে দেখায়। তো এই দেখো, বলছিলাম একটু খুলে ভালো করে একটু দেখাও। তো এই দেখো, পাটগুলো একটু খুলে ভালো করে দেখাচ্ছিল কীরকম কাজ আছে না আছে শাড়িটার। তো এদের ব্যবহারও খুব ভালো। এটা হচ্ছে তারকনাথ বস্ত্রালয়, এটা বারুইপুর পুরাতন বাজারে এই দোকানটা। তো এইগুলো সব কর্মচারী আর কি ওদেরই দোকানের। তো দাদাও আর কি বলছিল কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না। দোকানের মালিক সেদিন ছিল না, দোকানের মালিকের সাথেও খুব ভালো হচ্ছে সম্পর্ক। তো এটা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে দোকানের মালিক হচ্ছে উপস্থিত ছিল না দোকানে, একটু বাইরে গেছিলো। তো দেখো শাড়ির স্টক দেখো, কত শাড়ি রয়েছে। এটা তোমার অল ওভার সব কিছুরই দোকান, এদের দু তিনটে দোকান আছে আর কি রাসমার্টে, মানে পুরাতন বাজারেই দু তিনটে দোকান আছে। বেডিংয়ের দোকান আছে তোমার, মানে এক একটা দোকানে এক এক রকম। এখানে যেমন শাড়ি, তোমার শার্ট, শার্ট ফাট সব পাবে। মোটামুটি এ টু জেড প্রায় সব কিছুই পাবে। আর একটা সামনের দিকে এদের দোকান আছে, সেখানে হচ্ছে তোমরা এটা হচ্ছে তারকনাথ বস্ত্রালয়, সেটা হচ্ছে তারকনাথ বেডিং আমি যতদূর জানি। তো সেখানে তোমার হচ্ছে কুর্তি, লেডিস কুর্তি হচ্ছে, লেডিস কুর্তি, চাদর ফাদর সবই পাবে। এই দেখো, আমাদের অনেক চাদরও দেখাচ্ছে এখানে। এরপর বলেছিলাম চাদর নেব, তো ওরা চাদর দেখাচ্ছে, বিভিন্ন রেঞ্জেরই চাদর দেখাচ্ছিল। এখানে মোটামুটি দাম ঠিকঠাকই আছে, খুব একটা বেশি নাই বলবো না। তো কোনটা কোনটা নিলাম, কি কি নিলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে দেখে নাও কি কি হচ্ছে দেখছি। আমি যা যা দেখেছি মোটামুটি দোকানে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চাদরের কোয়ালিটি দেখো, দেখছিলাম কোয়ালিটি মোটামুটি বললো ভালোই। এখানে বিভিন্ন দামের আর কি চাদর রয়েছে, তুমি কম দামেরও পাবে। তো আমরা কম দামের দিকে যাইনি, আমরা মোটামুটি 650-700 থেকে হচ্ছে দেখতে শুরু করেছি চাদর। তো ওরা সেই রেঞ্জেই বের করছিল চাদরগুলো আমাদের। মোটামুটি 700-র মধ্যে থেকে হচ্ছে 1000-1200 অবধিও চাদর দেখিয়েছে। এই দেখো, আবার একটা শাড়ি দেখাচ্ছে হলুদ আর লালে, শাড়িটা পুরো বেনারসির টাইপের দেখতে। এই দেখো কত চাদরের স্টক বের করেছে দেখো। তো এই সাদার উপরে, সাদা ঠিক না, অফ হোয়াইট ঘিয়ে ঘিয়ে কালারের এই চাদরগুলো খুব সুন্দর দেখতে লাগছিল।
দারুণ লেগেছিল এই চাদরগুলো। এই দেখো ঘিয়ে কালারের উপর বেশিরভাগই, এইগুলো বললেও বেশিরভাগই হালকা রঙেরই হয়। তো কোন কোন শাড়ি নিয়েছি, কোন কোন চাদর নিয়েছি সবই তোমাদের সাথে দেখাবো। এইগুলো সবই যা দেখতে পাচ্ছ সবগুলোই এখানে হচ্ছে চাদর রয়েছে। শাড়ি নেওয়া হয়ে গেছে, শাড়ি সব তখন তুলে রাখতে বলেছি। এরপর চাদর দেখছিলাম। তো চাদর সবাইকার জন্যেই নিয়েছি, আমার নিজের জন্যও নিয়েছি, শাশুড়ি মার জন্য একটা নিয়েছি, আমার মার জন্য একটা নিয়েছি, তারপর গিফটের জন্য নিয়েছি। অনেকগুলোই চাদর নিয়েছিলাম। দেখো চাদরের কাজগুলো দেখো, খুব সুন্দর। হালকা রঙের চাদর মানে চাদরের উপর আর কি কাজগুলো বেশি ভালো ফোটে। তোমাদের দাদাভাই রয়েছে, তোমাদের দাদাভাই আর আমিই গিয়েছিলাম। এবার দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে এবার দেখাচ্ছি কোনটা কোনটা নিয়েছি। এই প্রথমেই দেখো এই অফ হোয়াইট কালারের হচ্ছে চাদরটা নিয়েছি, এরকম দুখানা চাদর নিয়েছি। ওই একটা দেখলে, আর একটা দেখো বের করছি, এটা একটা রয়েছে, এইটা একটা নিয়েছি। কীরম হয়েছে জিনিসগুলো সব অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানিও। আর যদি খারাপ লাগে সেটাও জানিও, ভালো লাগলে সেটাও জানিও। তোমাদের কমেন্ট আমাদের আরও অনুপ্রেরণা দেবে আর কি এগিয়ে যেতে। ভুলভ্রান্তি মানুষ মাত্রই হয়, তো সে যদি কিছু ভুল হয়ে থাকে সেটাকে আমরা শুধরে নেবো। এই দেখো এই আর একটা চাদর, অফ হোয়াইটের উপর দুখানা চাদর নিয়েছি। তো এই চাদরগুলো বেশ ভালো লাগছিলো। আমার যেহেতু ছোট বাচ্চা বলে আমি খুব একটা অফ হোয়াইট চাদর নিতে পছন্দ করি না। আমার বাবা আর আমার হাজব্যান্ড দুজনেই অফ হোয়াইট চাদর পছন্দ করে। আমার বাবা তো সাদা চাদর বেশি পছন্দ করে। আমি যেহেতু দীপশা ছোট বলে আমি খুব একটা এরম হালকা রঙের চাদর নিতেই চাই না। তো তোমাদের দাদাভাই বললো এই চাদরগুলো খুব সুন্দর লাগছে, এই চাদরগুলো নাও। এই দেখো পিলো কভারটা তোমাদের সাথে খুলে শেয়ার করলাম। পুরো চাদর তো আর খুলে দেখাতে পারবো না, পিলো কভারের মতোই ডিজাইন সাধারণত হয়ে থাকে চাদরের। এরপর দেখো আরও একটা চাদর হচ্ছে শেয়ার করছি, এটা একটু ডিপ রঙের, এটা ইয়েলো কালারের। এই চাদরগুলো একটা আমি নেবো, একটা শাশুড়ি মাকে দেবো, আর একটা আমার মাকে দেবো। তিনজনকার জন্য তিনখানা চাদর নিয়েছি। তো আমাকে অবশ্যই কিন্তু জানিও জিনিসগুলো কেমন হয়েছে। আর এই দেখো শাড়ি দেখছিলাম, তো শাড়ি নিয়েছি, কোন শাড়িটা নিয়েছি সেটাই দেখো। তো এই শাড়িটা নিয়েছি দেখো, এটা বললাম তখন তোমাদের দেখাচ্ছিলাম পুরো অল ওভার কাজ। এই শাড়িটাই বেশি ভালো লেগেছিল। এই শাড়িটা দেখো কি সুন্দর লাগছে, খুলে একটু তোমাদের সাথে শেয়ার করি তাহলে আরও ভালো লাগবে। আরও একটা গিফটের জন্য চাদর নিয়েছিলাম, সেই চাদরটার আর ছবি তোলা হয়নি। ওখানে যখন হচ্ছে ওইগুলো দেখাচ্ছিলাম তার মধ্যে থেকে আরও একটা চাদর নিয়েছি, সেটার আর ছবি তুলবো, সেটা আর শেয়ার করা হয়নি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আর এইভাবে সবসময় সাপোর্ট করে দিও, যেও আর কি দীপশাকে ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য।